শান্ত, এদিকে আসো। কিছু বলবা? এই বলে তাকে আড়ালে নিয়ে যায়। কতক্ষণ পরে সেখান থেকে বের হয়ে আসে। অ্যানি শান্তকে সবার সামনে এনে ঠাস ঠাস করে গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। সবাই তখন সবকিছু বাদ দিয়ে তাদের দিকে চেয়ে থাকে। বাংলাদেশের স্বাস্থ্য মতে একটি মেয়ের কিছু হলে তার পক্ষ ধরে যেমন ছেলেরা ছুটে আসে, ঠিক তেমনি তার সময়ও এমন হলো। কয়েকটা ছেলে শান্তকে ধাক্কা দিতে দিতে বাহির করে দেয়। শান্ত তখন একটু শব্দ করে কান্না করে দেয়। শান্ত সে নিজেকে নিজে প্রশ্ন করতে থাকে, আমি কি কোনো দোষ করেছিলাম? আমি তো দোষ করিনি, তাহলে কেন আমাকে সবার সামনে এমন করলো? আমি কি অ্যানির কোনো রকম ক্ষতি করছি? ওরে দেখলে তো আমার ভয় হয়, তাও কেন আমার সাথে এমনটা করলো? মা বাবা নাই বলে হয়তো আজ এমনটা করলো। এইসব ভাবতে ভাবতে গাড়ির ভিতরে ঢুকে গ্লাসগুলো আটকিয়ে কান্না করতে থাকে। প্রায় 30-35 মিনিট পরে অ্যানির বাবা শান্তর কাছে ছুটে আসে। শান্ত, কি হয়েছে? চোখ মুখ হাত দিয়ে মুছে, কিছু না আঙ্কেল। অ্যানি নাকি তোমাকে থাপ্পড় দিয়েছে? তা কিছু না আঙ্কেল, আমাদের জন্মই তো মায়ের খাওয়ার জন্য, কারণ আমরা তো এতিম। বাবা, এভাবে বলিস না। বাড়িতে যাওয়ার পর এর শেষটুকু দেখবো। সন্ধ্যার দিকে সবাইকে নিয়ে শান্ত গাড়ি ড্রাইভিং করে বাসায় ফিরে। বাসায় আসার পরে শান্ত কান্না করতে করতে শান্ত রুমে চলে যায়। শান্ত রুমে ঢুকে দরজা আটকিয়ে কান্না করতে থাকে। কতক্ষণ পরে অ্যানির রুম থেকে চিল্লা চিল্লির আওয়াজ শোনা যাচ্ছে। এমন আওয়াজ শুনে শান্ত রুম থেকে বের হয়ে দেখে আঙ্কেল অ্যানির সাথে চড়া কণ্ঠে কথা বলতেছে। তর্ক হতে হতে একসময় অ্যানিকে থাপ্পড় মারে। অ্যানিকে থাপ্পড় দেওয়ার পর অ্যানি হঠাৎ চুপ হয়ে যায়। আঙ্কেল, অ্যানিকে মারছেন কেন? ও আস্তে আস্তে বেয়াদব হয়ে যাচ্ছে। ও যে আমার মেয়ে, সেটা ভাবলে আমার কষ্ট হয়। আল্লাহ জানে কোন পাপের কারণে এমন মেয়ে আমাদের ঘরে জন্ম নিয়েছে। থাক, আপনি এসে পড়ুন বলে অ্যানির বাবাকে শান্ত অন্য রুমে নিয়ে যায়। কয়েকদিন পরে শপিং করার জন্য অ্যানির বাবা অ্যানির সাথে শান্তকে পাঠায়। শান্ত যখন গাড়ি স্টার্ট করলো তখন, ওইদিকে পার্কের কাছে নিয়ে যা। কেন? ওই কুত্তার বাচ্চা, এটা কি তোকে বলা লাগবে? তোকে আমার সাথে পাঠিয়েছে, আমি যা বলি তাই করবি। আমাকে বকলেও আমার মা বাবাকে বকা দিবা না? ওরে মারে, তুই কোন হাজি সাহেবের পোলা রে? আমার বাবার কথা মনে নাই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার মা আমাকে অনেক আদর করত। ছোট বলের মধ্যে পানি নিয়ে আমাকে গোসল করিয়ে দিত। হয়েছে, তোর বকবকানি বন্ধ করে পার্কের কাছে নিয়ে যা। পার্কে নিয়ে যাওয়ার পরে একটা ছেলে এসে অ্যানিকে হালকাভাবে জড়িয়ে ধরে। শান্তভাবে, হয়তো এটা ওর বয়ফ্রেন্ড। তোমার কাজিন নাকি? না, এটা আমার চাকর। ও চলো। বলে হাত ধরে একটা দোলনাতে বসে। কতক্ষণ কথা বলার পরে আসার সময় আরেকবার হাত দিয়ে গাড়িতে উঠে পড়ে। তোমার বয়ফ্রেন্ড? এটা তোর না জানলেও চলবে। ও, তাও কথা। শপিং মলে যা। ওকে।